আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। এই সপ্তাহে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমনটা জানিয়েছেন তার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস। সকালে শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি কথা জানান। বেগম খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানও দেশে আসতে পারেন। বাংলাদেশের প্রতিটি নাগরিক জান এবং মালের নিরাপত্তা পাবে, বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য মজুরি পাবে। এই আধুনিক বাংলাদেশ গঠনের জন্য সকল রাজনৈতিক দলের নেপথ্য শক্তি, সবচেয়ে ত্যাগ স্বীকার করে শক্তি, শ্রমিক শ্রেণীর জাগরণ প্রয়োজন। ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যেই আসবেন, আজকে শিডিউল পেয়ে যাবেন। নতুন চাল বাজারে আসতে শুরু করায় কেজি প্রতি কিছুটা কমেছে দাম, তবে বিভিন্ন জাতের মুরগির কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছে খাদ্যের দাম না কমানোয় সরবরাহ কমিয়েছে খামারিরা। এদিকে সবজির বাজার ঘুরে দেখা যায় সেখানেও বেড়েছে বিভিন্ন প্রকার সবজির দাম। শীতকালীন সবজি বিদায় নিলেও এখনো আসেনি গ্রীষ্মকালীন সবজি, তাই সবজির দাম বাড়তির দিকে। একই সঙ্গে সরবরাহ কম থাকার কথাও জানান তারা। হঠাৎ এই মূল্য বৃদ্ধিতে অসন্তোষ ক্রেতাদের মাঝে। দাবি, শুধু রমজান নয়, বছর জুড়েই যেন থাকে কঠোর বাজার নজরদারি। $150 টাকা 60 টাকা বেচছে, 180 টাকা বেচতে। আর সোনালী অরিজিনালটা 260 টাকা, আর হাইব্রিড যেটা এটা 240 টাকা। গত বাজারও আমি গাজর নিয়েছি 40 থেকে 50 টাকা, আজকে গাজর হয়ে গেছে 80 টাকা, লাউর দাম হয়ে গেছে 100 টাকা। কাঁচা বাজারে রেটের একটা বেশ ভালো এই সপ্তাহে তারতম্য দেখা যাচ্ছে গত সপ্তাহের চাইতে। দর্শক, এই মুহূর্তে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, বাজারে সবজি ও চালের সরবরাহ দাম কেমন দেখছেন? মিতু, ঈদের পর থেকেই কিন্তু রাজশাহীর বাজারে সব ধরনের যে সবজির দাম সেটি কিন্তু বেড়েছে। যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন, এই ছুটির দিনে কিন্তু আসলে ক্রেতাদের কিন্তু সমাগম কিন্তু আমরা বেশ উচ্চ পর্যায়ে কিন্তু ভিড় লক্ষ্য করছি। এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সবজি আসলে 60 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এর নিচে আসলে কোনো ধরনের যে সবজি সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং আমরা যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই মুহূর্তে আসলে গ্রীষ্মকালীন যে সমস্ত সবজি বাজারে সরবরাহ থাকার কথা সেগুলো কিন্তু আসলে তারা এখন পর্যন্ত আসলে পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না। এই কারণে কিন্তু আসলে দাম অনেকটাই বেড়েছে। আপনাকে কিন্তু জানিয়ে রাখি যে বর্তমানে আসলে পটল সেটি কিন্তু আসলে বিক্রি হচ্ছে 60 টাকা দরে, এবং বেগুন 70 টাকা দরে, এবং করলা যদি কথা বলি 50 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং এই সময় কিন্তু আমরা দেখেছি যে পেঁপে 30 থেকে 40 টাকা দিয়ে পেঁপে সেই পেঁপে কিন্তু দাঁড়িয়েছে 80 টাকা দরে। এছাড়াও কচু কিন্তু আমরা দেখেছি যে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কচু ছাড়াও কিন্তু 690 টাকা, এবং ধনিয়া পাতা যেটির দাম আসলে বর্তমানে কিন্তু 150 টাকা কেজি দরে আসলে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা কিছুক্ষণ আগে মাছের বাজারে ঘুরে আসছি। মাছের কিন্তু প্রত্যেকটি মাছের দাম কিন্তু বড় মাছগুলি যেগুলো রয়েছে সেই বড় মাছগুলি কিন্তু দাম 20 থেকে 30 টাকা কেজি আসলে দরে কিন্তু আসলে বেড়েছে দাম। এবং মুরগির জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট ক্রেতা বিক্রেতার হাকডাকে সরগরম হওয়ার কথা থাকলেও সে আমেজ নেই। জেলেরা নদীতে 9-10 ঘন্টা থেকেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না। দেশীয় প্রজাতির কিছু মাছ নিয়ে তীরে ফিরতে হচ্ছে তাদের। এতে জেলেরা যেমন হতাশ, তেমনি মৎস্য ব্যবসায়ীরাও চিন্তিত। জেলার পদ্মা মেঘনা নদীতে প্রায় 1/2 লক্ষ জেলে নামলেও সামান্য ইলিশ নিয়ে তারা ঘাটে ফিরছে হতাশা নিয়ে। চাহিদার তুলনায় ঘাটে একেবারেই কম ইলিশ থাকায় দাম বেশি।
টানা 3 দিনের ছুটিতে পর্যটকদের ভিড় বেড়েছে পর্যটন নগরী কক্সবাজারে। ছুটি কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমুদ্রের অপূর্ব সৌন্দর্য দেখতে ছুটে এসেছে ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের আগমনে মুখর হয়ে উঠেছে সমুদ্র সৈকতের কলাতলী, সুগন্ধা, লাবণী পয়েন্ট সহ দর্শনীয় স্থানগুলো। পর্যটকরা সমুদ্রের নোনা পানিতে গা ভাসিয়ে উপভোগ করছে সমুদ্র স্নান। 3 দিনের ছুটিতে কক্সবাজারের সব হোটেল, মোটেল, রিসোর্ট সহ গেস্ট হাউসের রুম বুকিং হয়ে আছে। পর্যটকদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা। দর্শক, এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, টানা ছুটিতে কক্সবাজারে আসা পর্যটকরা কি বলছেন? হ্যাঁ মিতু, আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে লোকারণ্য। পর্যটকরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে এসেছে। আমরা দেখতে পাচ্ছি কলাতলী, সুগন্ধা এবং লাবণী, 3টা পয়েন্টে অনেক প্রচুর পর্যটক এসেছে। 3 দিনের টানা ছুটি উপভোগ করতে তারা কক্সবাজার ছুটে এসেছেন। আমরা পর্যটকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন তারা সানন্দে 3 দিনের যে মৌসুমের যে শেষ দিকে এই যে 3 দিনের যে ছুটি পেয়েছে তারা, সেই ছুটিটি তারা ভালোভাবে উপভোগ করার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে এসেছে। এবং কক্সবাজার সমুদ্র সৈকতের যে মূল 3টা পয়েন্ট এখন খানায় পূর্ণ বলা যায়। তো আমি এখানে টুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি, তারা পর্যটকদের নিরাপত্তা তারা বিভিন্নভাবে বন্দোবস্ত রেখেছে এবং প্রতিটা পয়েন্টে তারা টহল জোরদার করেছে। তাছাড়া এখানে রয়েছে লাইফ গার্ড কর্মীরা রয়েছে, যারা সমুদ্র স্নান করবে পর্যটক, তাদেরকে কোনো বিপদ পড়লেই তারা দ্রুত এখান থেকে উদ্ধার করার তাদের সেই সক্ষমতা রয়েছে। এবং এখানে রয়েছে বিচ কর্মী, যারা পর্যটকদের সমুদ্রের যে শৃঙ্খলা সেটা রক্ষার জন্য তারা ব্যস্ত রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পর্যটকরা এসেই সমুদ্রে কিটকট রয়েছে, কিটকট ছাতা নিচে বসে একাকি তারা আনন্দ উপভোগ করছেন। এবং এখানে রয়েছে ঘোড়ায় ছড়ে তারা আনন্দ উপভোগ করছেন। যে সমুদ্রের যে ঢেউ, উত্তাল ঢেউ, সেখানে তারা সাঁতার কাটছেন এবং তারা ঢেউ তালে তালে আনন্দ উপভোগ করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এখানকার টুরিস্ট পোস্ট থেকে শুরু করে বিচ কর্মী থেকে সবাই পর্যটকদের সেবায় নিয়োজিত রয়েছে। এখানকার যে হোটেল, মোটেল মালিক কর্তৃপক্ষ আমরা দেখতে পেয়েছি সেখানে শতভাগ বুকিং ইতিমধ্যে হয়ে গেছে। তো মিতু, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এ হচ্ছে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, 2025 সালের সমাধান 71 নিয়ে করা যাবে না, তবে এটি এদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস। দলের 5ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকালে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত সভায় কথা বলেন তিনি। এই সময় দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সহ এবি পার্টির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। নতুন করে কোনো বৈষম্যের জন্ম দেবে না, সেই বার্ষিকীর আকাঙ্ক্ষা, স্বপ্ন এবং সেই আকাঙ্ক্ষা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।